ওকে, আমার দোকানে আটকে গেছিল ভিডিওটা। আচ্ছা, আমরা ওয়ার্ডের লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ড জানছিলাম। আমরা স্টেপ টু স্টেপ আগে সিম্পলি জানবো, তারপর এটার ডিপলিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাহলে ওয়ার্ডে আমরা কী জানছিলাম? ওয়ার্ড হলো কি? হ্যাঁ, কতগুলো লেটার কি পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবো, তখন এটা কী বলবো? আমরা ওয়ার্ড বলবো। ওয়ার্ডের জন্য কি কটা শর্ত থাকতে হবে? 3টা শর্ত বা কন্ডিশন। ওকে, 3টা কন্ডিশন যখন পূরণ করতে পারবে কোনো ওয়ার্ড, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। তো ফার্স্ট কন্ডিশন বা প্রথম যে শর্ত, এটা শর্তটা কি? প্রথম শর্তটা হলো তার কি থাকতে হবে? একটা অর্থ থাকতে হবে। আমরা বাংলাতে যেরকম যে কোনো শব্দের একটা অর্থ থাকে, ইংরেজিতেও সেম, যে কোনো শব্দের একটা অর্থ থাকতে হবে, তখন এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। 2 নম্বর হলো কি? তার কি থাকতে হবে? একটা রুট, যে কোনো কিছুর একটা রুট শব্দ থাকবে। হ্যাঁ, যে হয়তো এটা রুট শব্দ থেকে আবার বিভিন্ন শব্দের উৎপন্ন করতে পারবে, কিন্তু মূল শব্দ থাকবে। আর মূল শব্দ ভেঙে কিন্তু নতুন শব্দ উৎপন্ন হয়। যেরকম আমি লিখলাম হ্যাপি, এটা কিন্তু একটা মূল শব্দ। যে কোনো কিছুর এটা একটা মূল শব্দ। রুট হলো হ্যাপি, এটার সাথে যদি আমরা ইউএন যোগ করি তখন হয়ে যাবে কি? আনহ্যাপি। তখন আনহ্যাপি কিন্তু নতুন একটা অসুখী, নতুন আরেকটা শব্দ তৈরি করলো। ঠিক ঠিক সেম। আবার এই একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের মানে মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে বা স্পেস থাকতে হবে। মনে করেন আমি যে লিখলাম ব্লু আর লিখলাম SKY, এটা কিন্তু কি হয় নাই? ওয়ার্ড হয় নাই। যদি আমি আবার এটা ভেঙে লিখি BLU ব্লু, SKY স্কাই, তখন কিন্তু ব্লু এবং স্কাই দুইটা আলাদা আলাদা, দুইটা মিনিং দিচ্ছে। তাহলে ব্লু স্কাই, তখন কি হচ্ছে? দুইটা শব্দ হচ্ছে। ওকে, তো এই যে আমরা ওয়ার্ড, এই ওয়ার্ড উৎপন্ন করার ক্ষেত্রে এরকম কন্ডিশনগুলো মেনে চলতে হবে, তখন কিন্তু এটা ওয়ার্ড হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস এখানে আমরা একটু ক্লিয়ার করি। আমরা কিন্তু এই অক্ষর এবং লেটার, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি মনে করি আমি একটা এই শব্দ লিখলাম, যে বাংলাতেই লিখলাম যে কলম। হ্যাঁ, এখন এটা যদি আমরা বাংলিশে লিখি, আমি বোঝার জন্য হয়তো ইংলিশ শব্দ অনেকে লিখবে, কিন্তু লেখার পর এটা বুঝতে তার প্রাথমিক অবস্থায় প্রাইমারি লেভেলে প্রবলেম হবে। তো আমি যদি এটা বাংলিশে লিখি KOLM, কলম, এইখানে কিন্তু আমার লেটার কয়টা? 1 2 3 4 5, 5টা। আমি বুঝাতে পারতেছি এখানে লেটার কিন্তু কয়টা? 5টা। কিন্তু এখানে যদি অক্ষর আমি লিখতে চাই, তাহলে লন, ক লন, তাহলে এখানে আমার অক্ষর কয়টা? অক্ষর হলো 2টা। তাহলে আমি কি জিনিসটা বুঝাতে পারছি যে অক্ষর এবং লেটারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অক্ষর এবং লেটার কিন্তু এক না।